আসসালামু আলাইকুম সবাই, নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত। এখন আমরা আছি হাইওয়েতে। সাইকেলে আমার 1 মিনিট সময় দিছে, কোন এক বিয়া খাইতে দিতেছি আমরা। এই বিয়া খাওয়ার জন্য 1 মিনিট সময় দিছে আঙ্গ, আর কোনো মতো খালি ভালো যেটা পুরো না হলে এমন বন্ধু বান্ধব থাকলে মানে জীবন শেষ হয়ে যাইব। 2 মিনিটের ভিতরে আমি বাবা আইছি, কি অবস্থা আমার কয় এই মিরপুর হনে যাম। তো আমরা মিরপুর যাচ্ছি একটা বিয়ের দাওয়াত খাইতে, আমি শাকিল দুইজনে আমার পালসার গাড়িটা নিয়ে। আমরা হাইওয়েতে আছি, হাইওয়েতে শাকিল একটু আমলো জলো গাড়ি চালাইতেছিল। তারপর আর কি বললাম যে একটু ভালোভাবে গাড়ি চালাইতে, কারণ হাইওয়েতে এখানে অ্যাক্সিডেন্ট হয় বেশি 300 ফিটে। তো সেই কারণে আর কি আমরা একটু সেফলি রাইড করতেই বলছিলাম শাকিলকে। শাকিল ড্রাইভিং করতেছিল, আমি আসলে হাইওয়েতে গাড়িটা ওইভাবে চালাইতে পারি না, ভয় লাগে একটু। মিরপুর আইসা পড়ছি আমরা ব্রিজের উপরে মিরপুর মানেই জ্যামজট। জ্যামজট ছাড়া মিরপুর যাওয়া তো অসম্ভব। ওই জ্যাম ঠেলা টুইলা অনেক কষ্ট মষ্ট করে গেলাম। অনেক শহর রওনা দিয়েছিলাম 2টার দিকে, 2, 2:30, 3টার দিকে চলে গেছিলাম আমরা সবাই, আমি আর শাকিলে। তো ওইখানের আবহাওয়াটা অবশ্য ভালো ছিল, বৃষ্টিপাত একটু কম ছিল, সেই ক্ষেত্রে খুব ভালো করে যাইতে পারছে আল্লাহর রহমতে। তো তেল পাম্পে গেলাম, তেল নিলাম গাড়িতে। গাড়িতে তেল ছিল না বেশি, তো তেল নিলাম। এখানকার তেলগুলো খুব ভালো আল্লাহর রহমতে, মিরপুরের তেল অনেক ভালো। তো আইসা বললাম আবার যেখানে দাওয়াত ছিল ওইখানে এসে পড়ছি। খাওয়া দাওয়া শেষ করে ফেলছিলাম, তারপরে আর কি বাইরে বের হলাম। এই যে দেখলাম যে বেজি আছে না, বেজি ওইগুলা দেখি। মিরপুর যে এরকম দৃশ্য দেখা খুব বিরল আমার মনে হয়। একটু বেজি 2টা 3টা বেজি একসাথে গুটলি বেঁধে রয়েছিল। তো এরকম দৃশ্য দেখা আসলো মিরপুর একটু কষ্ট করে। যে জায়গায় গেলাম ওই জায়গায় খুব ভালো। এই শাকিলে তো এই তো খাওয়ার ধান্দায় খালি খাইতেই আছে খাইতেই আছে, খাওয়ার পাইলে হ্যাঁ আল্লাহর রহমত আর কিছু তো সবকিছু শেষ করে এখন রওনা হলাম বাসার উদ্দেশ্যে। আসার পথে ওই যে আমার আবেগ রেডিসন হোটেল দেখ খেলে ফেললাম। কবে যে এইখানে গিয়া ইস্পা নিব আল্লাহ ভালো জানে, আমি আর শাকিলে। ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি ইস্পাটা নেওয়া হবে আমাদের রেডিসন হোটেলে, দোয়া করবে। না তোমারা হুয়া দেখেন একটু তো ভালোই চত্বর আছে, পাঙ্কা যাচ্ছে পাঙ্কা পাঙ্কা চত্বর থাকলে থাকলে গার্ডেন টা সত্য তোর মন ভরে না আমার না তার তো একদম ডান্সের চাও সত্য আর মন ভরে না। এই ভিডিওটা থার নিজে শুনবে আর গার্ডেনের খেলাটা দিবে, তারপরে ভালো অবশেষে আইসা বললাম বর্দি বাজার। খুব দখল গেছে অনেক জায়গাতে, ফিরে ফিরে তারপরে এলাম। মানে চারা খাইলে ক্লান্তটা দূর হইব, চারা খাইলে ক্লান্তটা ফুল দূর হয়ে যাবো। দুটার সাইকেলে কথা বলতেছে